গ্রামবাসীরা চাঁদা তুলে ক্লাবের সহযোগিতায় ও পঞ্চায়েত প্রতিনিধির অনুদানে নতুন রাস্তা নির্মাণ। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। 150 বছরের মানুষের চলাচলের রাস্তা কোনো সুনির্দিষ্ট রাস্তা না থাকায় নতুন তৈরির উদ্যোগ নিলেন গ্রামবাসী, পঞ্চায়েত প্রতিনিধি ও ক্লাব সদস্যরা। দীর্ঘ 500 মিটার রাস্তা রীতিমতো গ্রামবাসীরা নিজেরাই রাবিশ ফেলে হাত লাগিয়েছেন নতুন রাস্তা তৈরির কাজে। 100 বছরের অধিক সময় ধরে এখানে সুনির্দিষ্ট কোনো রাস্তা না থাকায় গ্রামবাসীদের যাতায়াতে খুব দুর্ভোগের মধ্যে পড়তে হয়। পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল গাজী নিজেই রাস্তা তৈরির সহযোগিতা করতে এগিয়ে আসছেন। তবে এই রাস্তা নির্মাণে এলাকাবাসীরা রীতিমতো খুশি। বছর ধরে এই রাস্তা আমাদের খুব অসুবিধা হয়, কাদা হয় বর্ষার সময়, অন্য সময় অত অসুবিধা হয় না। বর্ষার সময় খুবই অসুবিধা হয়, বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারি না, বা কেউ অসুস্থ হলে মাঠে খুব কাদা হয় যেতে, রাস্তা পার হতে। জানিয়েছিলাম কিন্তু ব্যবস্থা না নেওয়ায় আমরা গ্রামবাসীরা সবাই মিলে এই রাস্তার উদ্যোগ নিয়েছি। 150 খুবই উপকৃত। রুহিনা খাতুন। দীর্ঘ 100 বছরের রাস্তা, মানুষজন ওখানে মাঠের এই সাইডে বসবাস করে, কিন্তু এদের কোনো রাস্তা ছিল না। এটা বরুণহাট মিলন সমিতির প্লেগ্রাউন্ড। এই গ্রাউন্ড থেকে একটা স্কুল আছে, স্কুলের কোনো রাস্তা ছিল না, কিন্তু ক্লাব একটা সদস্য ভূমিকা নিয়ে একটা রাস্তার ব্যবস্থা করেছে। এবং এই বুথের যে জনপ্রতিনিধি আছে বরুণহাট রামেশ্বর গ্রাম পঞ্চায়েতের, উনি ওনার নিজস্ব তহবিল থেকে এবং গ্রামবাসীর সহযোগিতায় এই রাস্তা তৈরি হচ্ছে এবং এতে মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এবং পঞ্চায়েতের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি দ্রুত এই অসংস্কৃত রাস্তাটাকে সংস্কার করে আমাদের দীর্ঘ একটা স্থায়ী ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। প্রায় 500 মিটার রাস্তা আছে, এটা কোনো রাস্তাই ছিল না। 500 মিটার পরে রাস্তা আছে, কিন্তু কোনো রাস্তা ছিল না 500 মিটার। সেই রাস্তাটা নতুন করে আবার আমরা তৈরি করছি। 20টা পরিবার এবং মানুষ যদি হিসেব করা হয় প্রায় 150 থেকে 200 মানুষ এখানে বসবাস করে। ভীষণ উপকৃত। এখানে মানুষের প্রসূতি মারা আছে, স্কুলে বাচ্চারা আছে, তারা স্কুল ঘাটে হসপিটালে যাওয়ার ভীষণভাবে অসুবিধা ছিল। এখন এই রাস্তাটা হওয়ার পরে তারা ভীষণভাবে উপকৃত এবং আমরা তো ভীষণভাবে উপকৃত। নাম ফারুক হোসেন, এই বুথের একজন বাসিন্দা। বছর ধরে আমরা এই কাদা দিয়ে হাঁটাচলা করি, আমাদের যাতায়াতের কোনো পথ ছিল না। তো এবার মেম্বার আমাদের যে 35 নম্বর বুথের রামেশ্বরপুর 35 নম্বর বুথের মেম্বার আব্দুল গাজী, তার উদ্যোগে তারা নিজস্ব তহবিল এবং আমাদের গ্রামবাসীতে কিছু কালেকশন করে আজকে 100 বছরের এই দীর্ঘ লড়াইয়ের যে রাস্তা তার শুভ সূচনা হচ্ছে। মনিরুল গাজী, যাদের 150 মতো পরিবার আছে, তারা বর্ষাকালে কাদায় এবং বিভিন্নভাবে সমস্যা হয় যাতায়াতে। ক্লাব কর্তৃপক্ষ সহযোগিতা নিয়ে মাঠটা আমরা মাঠের ধার দিয়ে আপাতত সেই 150 পরিবারের সুরাহার জন্য রাস্তাটা ব্যবস্থা করছি। সমস্যা না থাকার পরে কাদায় এখানে হঠাৎ করে কোনো মানুষ অসুস্থ হলে কিংবা সাইকেল নিয়ে যাতায়াত করতেই পারতো না এবং মাঠটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল মাঠের মাঝখান দিয়ে রাস্তা চলাচল করায়, যার জন্যে আমরা সাইড দিয়ে রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। আবু সেলিম মণ্ডল, বরুণহাট মিলন সমিতির সম্পাদক। এই জায়গাটা হাইট হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটা হাইট হয়ে গেছে। আরে বসি দেবেন। মালটা সাফিসিয়েন্ট না হলে বসিও কোনো বসে যাবে। হ্যাঁ, আর এক গাড়ি 22 গাড়ি নিচে পাতাই দাও না, আবার পরে বেশি যায়। আমার